بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال سبحانه: وخذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله، إلى آخر الحديث। الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা মোবারক মৌসুম, মোবারক মাস, মোবারক একটা দিন, সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনস্টিটিউট মসজিদে, প্রতিষ্ঠানের এই জামে মসজিদে আমাদেরকে দিনের আলোচনা, রমজান এবং সিয়াম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য এখানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে শুনেছি আমার আলোচনার বিষয়বস্তু কি। ইনশাআল্লাহ আমি আমার বিষয়বস্তুর উপরে আলোচনা করব। আলোচনার পূর্বে আজকে সালাতুল আসর, আমরা যেহেতু এটা দ্বিতীয় অধিবেশন ধরতে পারি, সালাতুল আসরের আগে আমাদের প্রথম অধিবেশন হয়ে গেছে অনুষ্ঠানের, এটা দ্বিতীয় অধিবেশন চলছে, যাতে আমি আলোচনা পেশ করব। আমার পরে আসতেছেন ডক্টর আবু বকর জাকারিয়া মজুমদার সাহেব, উনি আসতেছেন। যাকাত বিষয়ে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। তো তার পূর্বে আজকে আসরের সালাত আদায় করতে যে উদ্ভূত সমস্যা বা কি বলে সংকট সৃষ্টি হয়েছে,
তার ব্যাপারে একটু সমাধান দিলে ভালো হয়। অনেকেরই মনে প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। হয়তো অনেকেই বিরাট সমস্যা ফিল করতেছেন। তো আজকে প্রথমত যে বিষয়টা হয়েছে, এটা হাদিসে নিয়ম রয়েছে, কিন্তু এর বাস্তবায়ন খুব কম আমাদের সমাজে। হয়তোবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা চিত্র অবতারণা করে শিক্ষা দিবেন এইসব অবস্থায় কি করতে হয়। অনেক সময় হয়তো আমরা এই অবস্থাগুলো দেখতে পাই না। অনেকেই লজ্জার খাতিরে সালাত পড়ে শেষ করে। ইমামের যদি ওযু চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় ইমাম হয়তো লজ্জার খাতিরে উনি সালাত থেকে না বের হয়ে সালাত কমপ্লিট করে ফেলেন, কিন্তু আসলে এটা নাজায়েজ, হারাম। বেউযু অবস্থায় এক রাকাতও সালাত পড়া যাবে না, হাফ রাকাতও পড়া যাবে না। যখনই ওযু চলে যাবে তখনই সালাত ছেড়ে দিতে হবে, ওটা ভঙ্গ হয়ে গেল, সালাত ভঙ্গ হয়ে গেল। ইমাম হলে তার যদি সালাত ভঙ্গ হয়ে যায় যে কোনো কারণে, তাহলে উনি বেরিয়ে যাবেন এবং তার পিছনে যে মুক্তাদি উনি তার স্থলাভিষিক্ত হবেন, স্থলাভিষিক্ত হবে। এটাই হলো নিয়ম। এবং এই নিয়মটা শুধু হাদিসের পাতায় আছে, কিন্তু আমাদের সমাজে বাস্তবায়ন আমরা দেখি নাই। আজকে বাস্তবায়ন ওটা হয়েছে। এখন এখান থেকে আমাদের একটা ইলম অর্জন করা উচিত যে এই ধরনের ক্ষেত্রে এই ধরনের আমাদের করণীয়। এটার আমল না থাকাতে কি হয়েছে, বা এটার বাস্তবায়ন না থাকাতে কি হয়েছে, আমাদের সমাজ অনেকে মনে করে যে এক সালাত দুই ইমাম, এর জন্য নামাজ কেমন হলো। ধারণার ভিত্তিতে নামাজ নষ্ট হয়ে গেছে, আবার দৌড়াই পড়তে হবে, এরকম ধারণা। আর আমাদের দেশে তো নামাজ দোহরানোটা এটা একটা একেবারে মামুলি ব্যাপার। যে কোনো ভুলের কারণে নামাজ দোহরাই ফেলে। যেসব কারণে নামাজ দোহরাইতে হয় না, সেই সব কারণে নামাজ দোহরাই ফেলে। এইসব ক্ষেত্রে ইমামের ওযু চলে গেল, এমনকি 4 রাকাতে 4 জনও যদি ইমাম হয়, নামাজ ভঙ্গ হবে না। প্রথম ইমামের ওযু চলে গেল, উনি আরেকজনকে দিয়ে চলে গেলেন, ওরও যদি ওযু নষ্ট হয়ে যায়, তা উনি আরেকজনকে দিয়ে গেল। এইভাবে তারপরে কি হইতে পারে, আরও কিছু অবস্থার অবতারণা ঘটতে পারে, যেগুলো আমাদের দেখা নাই। আমরা এগুলো দেখে কি বলবো, আমাদের সমাজে তো ইলম ছাড়া কথা বলে অভ্যাস, আলেমদেরই অভ্যাস, তো জনসাধারণ তো এখান থেকে অভ্যাস গড়ে উঠেছে। তাহলে কি হইতে পারে, জায়গাগুলো শূন্য হয়ে যাবে না? যদি 4 জন একাধারে এরকম যায়, তাহলে পিছনের কাতার থেকে এসে পূর্ণ করবে, পিছনের কাতার থেকে পূর্ণ করবে। কারণ এখানে লোক কোথা থেকে জন্ম নেবে, নাজিল তো হবে না, পিছনের কাতার থেকে এসে পূর্ণ হবে। এভাবে তাহলে এই যে নামাজের নড়াচড়া, এটাও একটা আমাদের দেশের সমস্যা। প্রয়োজনে নড়াচড়া করতে হবে। তাহলে এই কাতার যে শূন্য হইতেছে, এটা ফুল করবে কি? কিবলাতে কিবলা পরিবর্তনের সময় তো পুরা উত্তরমুখী ছিল মুসল্লিগুলো, সব ইমাম মুসল্লি সবাই মিলে হয়ে গেল দক্ষিণমুখী কিবলাতাইন মসজিদে। এটা কি হাদিস না? আমাদের দেশে এটা কিন্তু নামাজ ভঙ্গের কারণ। এই যে নড়াচড়া এত পরিবর্তন হয়ে গেল, তো কিবলাতাইন মসজিদ দেখতে চাই কেন ওরা, যদি এই শিক্ষাটা না নেয়? প্রয়োজনে নড়াচড়া হইতে পারে, প্রয়োজনে এইভাবে 4 রাকাতে 4 জন ইমাম হইতে পারে, কোনো সমস্যা নেই। আর তাশাহুদ পড়তে বলেছে, অথবা শর্ট হয়েছে, অনেকের ইমামতি করার অভ্যাস থাকে না, তো এই জন্য হয়তো কিছুটা অপ্রস্তুত থাকে। সেই ক্ষেত্রে হয়তো তাশাহুদটা ও তাড়াহুড়া করে পড়ে উঠে গেছে। যাই হোক, সহু সিজদার মাধ্যমে যে ভুল হয়েছে ওটা কভার হয়ে গেছে সহু সিজদায়। এইসব ক্ষেত্রে সহু সিজদায় নামাজ দোহরানোটা এই জায়গায় ভুল। এসব ক্ষেত্রে নামাজ দোহরানোটা হলো অনেক আমাদের সমাজে, যেমন 1 রাকাত বাদ দিয়ে যদি সালাম ফিরে দেয়,
তাহলে আমাদের সমাজে নামাজ দোহরায়, এই দোহরানোটাই ভুল। কী করতে হবে? এক রাকাত পূর্ণ করে সহজ সিজদা দিবে সালাম শেষে। হ্যাঁ, আর আরেকটা আছে, একজন মুসল্লি লক্ষ্য করছেন যে আমাদের দ্বিতীয় ইমাম যিনি স্থলাভিষিক্ত ইমাম, ওনার টাকনার নিচে কাপড় চলে গেছে। তো উনি নিজেও জানে যে টাকনার নিচে কাপড় যাওয়া উচিত না, এটা, এবং এটা শুধু নামাজের বিধান না, এটা সর্বক্ষণের বিধান। সার্বক্ষণিক বিধান হলো মুসলিম ব্যক্তির টাকনার উপরে কাপড় থাকবে সব সময়। আর একটা হাদিস আছে যে টাকনার নিচে কাপড় পরে যে সালাত পড়বে তার সালাত নষ্ট বা তার সালাত হয় না। এই হাদিসটা হলো জাল হাদিস। জাল হাদিস, এটা আমলযোগ্য নয়। এটা টাকনার নিচে ইচ্ছাকৃত যদি কাপড় কেউ পরে তাহলে এর জন্য আলাদা গুনাহ আছে, কিন্তু নামাজ নষ্ট হবে না। নামাজ নষ্টর কারণ এটা নয়, ওইটার গুনাহ। নামাজ পড়তে যে অনেকের গুনাহ হয় না, অনেকের নামাজ দিতে হয় না, এরকম ব্যাপার। আলহামদুলিল্লাহ বিষয়গুলো আমার ক্লিয়ার করা উচিত ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে এরকম নজিরও পাওয়া যায়, একসাথে দুই ইমাম নামাজ পড়াইছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন স্টার্টিং ইমাম, উনি শুরু করেছেন। আল্লাহ রসুল এক জায়গায় বিচারের জন্য গেছিলেন সালিশে, তো ওনার বিচার সালিশ এটা আগেই শেষ হয়ে গেছে। উনি এসে দেখলেন যে সালাতের ওয়াক্তেই উপস্থিত, যেই সালাতের দায়িত্ব আবু বকরকে দিয়ে গেছিলেন ওই সালাতটাই আল্লাহ রসুল এসে পেয়ে যাচ্ছেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার সাথে সাথে সব লোকজন সংকেত দিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে যিনি আসল ইমাম, এসে গেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থাকতে বললেন, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগ সজ্জায় ছিলেন তখন উনি ইমামতি করতে পারবেন না দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। এরপরে উনি দেখলেন তার ভিতরে সুস্থতা, তখন উনি নিজে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাম পাশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করা শুরু করলেন। আর আবু বকরের ইক্তেদা করতেছে মুসল্লিরা। একই সালাতে দুই ইমামও আছে একসাথে। তো এগুলো সব হাদিসের পাতায় আছে, এগুলো আমরা আমল দেখি না। আমল না দেখার কারণে মনে করি এটা ভুল, এটা নামাজই হলো না। জি, তো আলহামদুলিল্লাহ। জি, ইমাম যিনি ইমামের পিছনে থাকবেন ওনাকেই ইমামতির, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ালিয়ানি উলুল আহলামি মিনকুম, তোমরা যারা আমার পিছনে থাকবে তারা যেন জ্ঞানী লোক হয়, কোরআন সুন্নাহর জ্ঞানী লোক হয়। তো এটা একটা ভুল হয়ে গেছে, আর এটা তো জানাও ছিল না যে এরকম ঘটতে পারে। হ্যাঁ, কাজে কর্মে এরকম হয়ে গেছে। যাই হোক, তারপরও আমাদের সালাতের ব্যাপারে কোনো দ্বিধা সন্দেহ রাখা উচিত নয়। আমি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যতটুকু বুঝি যে এই সালাতের মধ্যে দ্বিধা সন্দেহ করা উচিত নয়। কিন্তু অনেক মুসল্লি আছেন যেমন এমন ইমামের পিছনে সালাত পড়ে অভ্যস্ত, ওই যে ভুল হলেই সালাত দোহরায়। এমনকি অনেক অজ্ঞ ইমাম এরকমও বলে দেয় যে গতকালকে যে জোহরের নামাজ পড়তেছিলাম ওই জোহরের নামাজটা হয় নাই, আবার দোহরে নিয়ে প্রশ্নই উঠে না। ওর ভুলের কারণে মুক্তাদিদের ভুল হবে না, নামাজ নষ্ট হবে না কখনো। ও যদি ওযু ছাড়াও নামাজ পড়ায় মুক্তাদিদের সালাত শুদ্ধ। হ্যাঁ, জেনে শুনে না, কিন্তু ও বললো কেন? মুক্তাদিদেরও তো জানতো না, ও এসে বললো কেন? এটা অজ্ঞতার কারণে বলেছে। ও যদি জানতো যে ওমর ইবনুল খাত্তাব নিজে ওযু ছাড়া নামাজ পড়াইছেন কিন্তু কাউকে বলেননি, উনি জানেন যে মুক্তাদিদের নামাজ হয়ে গেছে, আমি বলবো কেন? উনি নিজে ধরাইছেন শুধু। ঠিক আছে, আমাদের প্রায় মুসল্লি অন্য মসজিদে সালাত ধরে অভ্যস্ত, তাদের কিন্তু খুব কষ্ট হয়েছে আজকে, বুঝেছেন? যে কোনো কারণে, ওইসব কারণে সালাত দোহরানোর কোনো প্রশ্নই ওঠে না, শুধুমাত্র অজ্ঞতার কারণে।
অনেকেই বলে কি যে সালাম ফিরার পর কথা বললে আর হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা টাইম ধরে তর্ক বিতর্ক করে তারপরে 4 রাকাতের সালাত উনি 2 রাকাত পড়িয়ে দিয়েছিলেন। তারপরে উনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি নামাজ ভুলে গেছেন না কম করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভুলছেন যে দুটাই অস্বীকার করছেন, বলছে আমি ভুলি নাই, নামাজ কমানো হয় নাই। তখন কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন ঠিক করা দরকার, কিন্তু কে সাহস পাবে? তারপরে একজন সাহস করে বলেই ফেলেছে। পরে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ভুলি নাই, কমানো হয় নাই, তখন অন্যরা সাহস পাইছে যে না তাহলে আল্লাহ রসুলের ভুলই হয়েছে। কমানো হয় নাই যখন বলতেছে তার মানে ভুলই হয়েছে। পরে সবাই যখন আনাগোনা শুরু করেছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা দুর্বলতা এসে গেছে। উনি বললেন আসাদাকা হাজা, এই লোকটা যে অভিযোগ করতেছে তোমরাও কি তাই মনে করো? কি ঠিকই বলতেছে যে আমি নামাজ কম পড়াইছি? তখন সবাই একসাথে মুখ খুলে বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি কম পড়াইছেন, আজকে 2 রাকাত হয়েছে সালাত। বলছে তাহলে উঠো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলের কথাবার্তা হলো না, একটা আলোচনা পর্যালোচনা হলো। অথচ আমাদের সমাজে বলে কথা বললি আর ওই নামাজের উপরে ভিত্তি করা যাবে না। তো এই কথাগুলো কি হলো? তর্ক বিতর্কগুলো ওই মসজিদে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত এই সালাত সংশ্লিষ্ট কথাবার্তা চলতেছে ততক্ষণ পর্যন্ত যদি এই সালাত দোহরানোর দরকার থাকে তাহলে কি মাত্র 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়াই আছে, আর 2 রাকাত পড়ে তারপরে আত্তাহিয়াতু, দুরুদ, অন্যান্য দোয়া, তারপরে সুজদা দিয়ে সালাম ফিরেছেন, হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে একটা নামাজও এরকম হবে না, এই নামাজগুলো হবে না। এমনকি এত মামুলি বিষয়েও নামাজ ভঙ্গ করে দেয় যে সূরা যদি উলট পালট হয়, 3 নম্বর সূরা আগে পড়ে ফেলে, 2 নম্বরটা পরে ফেলে, তাও নামাজ নষ্ট ঘোষণা দিয়ে দেয়। আমি দেখেছি ইমামকে যে আমাদের পরের সূরা আগে পড়া হয়ে গেছে, অতএব নামাজ হয় নাই। এই যে কত কারণ, মামুলি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। আসলে সুজদার নিয়ম হলো সালাম ফিরার আগে সব দোয়া শেষ হবে, তারপর সালাম ফিরার আগে 2টা সিজদা দিয়ে তারপরে সালাম ফিরাবে। আলহামদুলিল্লাহ। তা আজকে আমাদের আলোচনা হলো যাকাত বিষয়। যাকাত এখন আপনারা পরবর্তী আলোচনা শোনার জন্য মনোযোগ দেন। পরবর্তী আলোচনার জন্য আমরা এখন তৈরি হই। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আসর পর এই ইফতার মাহফিলের নির্দিষ্ট আলোচনা হচ্ছে যাকাত সম্পর্কে। আলহামদুলিল্লাহ। যাকাত হচ্ছে আমরা যে ইসলাম ধর্মের অনুসারী, যে ইসলাম হলো পৃথিবীর মধ্যে একমাত্র ইসলাম, একমাত্র দিন, একমাত্র ধর্ম। এই দিন, এই ধর্ম ছাড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কোনো ধর্মের তিনি স্বীকৃতি দেন না, অন্য কোনো ধর্মের বৈধতা দেন না। এই ইসলাম ধর্মের উপরে টিকে থাকার জন্য, এই ইসলাম ধর্মকে বাস্তবায়ন করার জন্য, এই ইসলাম ধর্মের পরিচয় দেওয়ার জন্য যে সমস্ত আমাদের করণীয় বিষয় রয়েছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাকাত। যাকাত শব্দটা আসলে যাকাউন থেকে এসেছে, যার অর্থ হলো পবিত্র, পরিশুদ্ধ ইত্যাদি। আর পরিভাষায় ইসলামী শরীয়তে যাকাত বলা হয় ইসলামের কল্যাণার্থে
এবং মুসলিম সমাজের কল্যাণার্থে যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তাদের সম্পদ থেকে নির্দিষ্ট একটা অংশ নির্দিষ্ট সময় হলে ইবাদতের উদ্দেশ্যে বের করা, ইবাদতের উদ্দেশ্যে সেটাকে বের করা, ছাঁটাই করে ফেলা নিজের সম্পদ থেকে যাকাত, এটাকেই সাধারণত যাকাত বলা হয়। আর যাকাত যার অর্থ হলো ইসলামের কল্যাণার্থে, মুসলিম সমাজের কল্যাণার্থে সম্পদশালী ব্যক্তিদের সম্পদের নির্দিষ্ট অংশকে বের করে দেওয়া, এটাকে অনেক ভাষায় কোরআনে বোঝানো হয়েছে। কখনো যাকাত শব্দই বলা হয়েছে, কখনো ইনফাক শব্দ বলা হয়েছে, ইনফাক মানে খরচ করা, কখনো সাদাকা শব্দ ব্যবহার করা হয়েছে, এভাবে বোঝানো হয়েছে। সাদাকা এই শব্দগুলো আবার দুই ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। একটা ক্ষেত্র হলো যাকাত যখন বলবো তখন ফরজ যাকাত আর নফল যাকাত, আর একটা হচ্ছে ফরজ ইনফাক আর নফল ইনফাক। ইনফাক মানে খরচ করা, তাহলে একটা ফরজ খরচ আর একটা হলো নফল খরচ। আর একটা সাদাকা, সাদাকা শব্দের ক্ষেত্রে এরকম ফরজ সাদাকা আর নফল সাদাকা, এইভাবে আমরা শব্দগুলো বুঝব। কোরআনের ভিতরে এই সব শব্দের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যাকাতের বিষয়টাকে আমাদের কাছে তুলে ধরেছেন। তা আমরা কোরআন মাজিদের শুরুতেই যদি দেখি, কোরআন মাজিদের দ্বিতীয় সূরা হচ্ছে সূরা আল বাকারা। সূরা আল বাকারার শুরুতেই মুমিনদের আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সংজ্ঞা দিয়েছেন, মুমিনদের যে বৈশিষ্ট্য পরিচয় তুলে ধরেছেন, মুত্তাকিদের যে পরিচয় তুলে ধরেছেন, সেখানেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাত এবং যাকাতের কথাটা নিয়ে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম সূরা বাকারার প্রথম আয়াত, এর কোনো অর্থ কারো জানা নেই, আল্লাহই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি গ্রন্থ, কিতাব যার ভিতরে কোনো সংশয় সন্দেহ নেই, সংশয় সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত বা পথ প্রদর্শক। তারপরে আল্লাহ কি বলছেন? মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। তারপরে ওয়া ইয়াকিমুনাস সালাত, মুত্তাকিদের সংজ্ঞায় এক নম্বরে বলা হচ্ছে মুত্তাকি তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়েবের প্রতি বিশ্বাসের মধ্যে ঈমানের 5টা রুকন, 6টা রুকনই এসে যায়। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় গুণ হচ্ছে মুত্তাকিদের ওয়া ইয়াকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমরা তাদেরকে যে রিজিক দান করেছি এই রিজিক থেকে তারা ব্যয় করে, খরচ করে। এই যে এখানেই চলে আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে তারা খরচ করে। আর এই খরচটা দুই ভাগে বিভক্ত। একটা হলো ফরজ খরচ, করতেই হবে মুসলমান, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তাদেরকে খরচ করতেই হবে। আর নেশাবের নিচে যাদের সম্পদ হয় তাদের খরচ করাটা হলো নফল। নেশাবের উপরে যাদের সম্পদ থাকবে তাদের
খরচ করা হলো ফরজ, আর নেশাবের নিচে যাদের সম্পদ থাকবে তাদের খরচ করা হলো সুন্নাত বা নফল। তাহলে এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিলেন যাকাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান, তার কিতাবুল্লাহর আলোচনা করেছেন, তারপরে তাকওয়া মুত্তাকির আলোচনা, তারপরে ইমান বিষয়ে আলোচনা, তারপরে সালাত বিষয়ে আলোচনা, তারপরে যাকাত বিষয়ে আলোচনা। এই 3-4টি আয়াতের ভিতরেই আল্লাহ নিয়ে চলে এসেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই যাকাতের বিধান তো আমরা কোরআনের বিভিন্ন আয়াত থেকে আরও সুন্দর স্পষ্টভাবে জানতে পারি। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো আর রুকুকারীদের সাথে রুকু করো। ওয়া আতুজ যাকাত, এখানে কিন্তু যাকাত শব্দ দিয়েই আল্লাহ বলে দিয়েছেন যাকাত আদায় করো। তো এখানে আল্লাহর আদেশ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো আর যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে সালাতেরই একটা নিয়ম আল্লাহ বলেছেন, সেটা হলো কি জামাত সহকারে সালাত পড়তে হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে সালাতের আদেশ দেওয়ার সাথে সাথে বলে দিয়েছেন। তো কোরআনে প্রায় 30টির উপরে, প্রায় 34টার মতো আয়াতের ভিতরে সালাতের সাথে আল্লাহ যাকাতকে উল্লেখ করেছেন। 30টির উপরে আয়াত কোরআন মাজিদে পাওয়া যায়, সালাতের সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাতের কথাটা উল্লেখ করেছেন। তার মানে যাকাত এত গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত যে এটাকে সালাতের সাথে সাথেই গণ্য করতে হবে, সালাতের পরে সিরিয়ালে। কিন্তু যারা সম্পদশালী তাদের ক্ষেত্রে সালাত এবং যাকাত একটা আরেকটার সাথে জড়িত, একটা আরেকটার সাথে জড়িত, বিচ্ছিন্ন করার কোনো উপায় নাই। সম্পদশালী ব্যক্তিদের যেমন সালাতও আদায় করতে হবে, তেমন তাদেরকে যাকাতও আদায় করতে হবে। যদি সালাত আদায় করে যাকাত আদায় না করে তাহলে তাকে অনেক আলেম, অনেক ইমাম কাফির ঘোষণা করেছে। ইমানের বা ইসলামের 5টি রুকনের যে কোনো রুকন কেউ যদি পরিত্যাগ করে, সালাত পর্যন্ত, প্রায় সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দ্বিমতই নাই। যাকাতের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে দ্বিমত দেখা দিলেও, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপত্তি উঠাইলেও পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে একাত্মতা পোষণ করেছিলেন যে হ্যাঁ, এটাই সঠিক কথা যে যারা সালাত কায়েম করবে যাকাত দিবে না তারা মুসলমান নয়। তারা যদি জনগোষ্ঠী হয় তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। আর তারা যদি একক ব্যক্তি হয়, যাকাত দিচ্ছে না একক ব্যক্তি, তাহলে তার থেকে জোরপূর্বক যাকাত আদায় করা হবে। একজন ব্যক্তির সাথে কি যুদ্ধ, তখন কি করতে হবে? তার থেকে জোরপূর্বক যাকাত আদায় করা হবে, এবং সেখানে জরিমানাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দাহা মুতাজিরান ফালাহু আজরুহা, যে ব্যক্তি যাকাত আদায় করবে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, নেকি পাওয়ার জন্য, তাহলে সে নেকি পাবে। তার যাকাতে সে নির্দিষ্ট নেকি, নির্দিষ্ট এর বিনিময় ফলাফল সে পাবে।
তারপর এরপরে যে ব্যক্তি আদায় করবে না, যে ব্যক্তি আদায় করবে না, ওমান মানাহা ফাইন্না আখিযুহা ওয়া শাতর মালিহি, যে একক ব্যক্তি যাকাত দিবে না, আমরা তার যাকাত আদায় করব এবং তার শাস্তি স্বরূপ সম্পদের অর্ধেক বাজেয়াপ্ত করে নেব। দেয় নাই, দেরি করেছে, এই জন্য ইসলামে বিধান হলো যাকাত যে আদায় করবে না তার বিধান হলো যে তার সম্পদ, পুরো সম্পদের আগে যাকাত আদায় করে নেওয়া হবে। টোটাল যদি তার 1 কোটি টাকা সম্পদ হয়ে থাকে তাহলে 1 কোটি টাকা সম্পদের ভিতরে যা যাকাত আসে এই যাকাত আগে আদায় করা হবে। বাকি যেটা থাকলো, 2.5% কেটে নেওয়ার পর বাকি যেটা থাকলো এইটারও অর্ধেক বাজেয়াপ্ত করে নেওয়া হবে। এই জন্য যে সে যাকাত দিতে চাই নাই, জোরপূর্বক তার অর্ধেক বাজেয়াপ্ত করে নেওয়া হবে। এইটা হলো যাকাতের গুরুত্ব। যাকাত যে ঐচ্ছিক বিষয় না, যাকাত দিতে যে কোনো মুসলিম ব্যক্তি বাধ্য, দিতেই হবে, এবং এটা সালাতের মতো ফরজ। অনেকেই এরকম বলে থাকেন যে যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, কিন্তু এখানে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যেভাবে ইসলামের গঠন সেভাবে ইসলামের পতন। ইসলাম অর্জিত হয় 5টা রুকুনের সমন্বয়ে, কালেমা, সালাত, যাকাত এবং সিয়াম, হজ। এমনিভাবে ইসলাম মাইনাসও হয়ে যাবে যদি সে কোনো একটা রুকুনকে মাইনাস করে দেয়, কোনো একটা রুকুনকে বাদ দিয়ে দেয়। ইমাম আহমদ বিন হাম্বল ঢালাওভাবে প্রত্যেকটা রুকুনের ক্ষেত্রে বলেছে কাফের হয়ে যাবে। আর অনেক ইমাম বলছেন যে যদি অস্বীকার করে তাহলে কাফের হবে, আর যদি স্বীকার করা সত্ত্বেও বখিলির কারণে, সম্পদের প্রতি তার লালসা, ভালোবাসার কারণে যদি সে আদায় না করে তাহলে কবিরা গুনার মুরতাকিব হবে, এবং সেই কবিরা গুনার মারাত্মক শাস্তি আছে। আখেরাতের পূর্বে, পুনরুত্থানের পূর্বেই তার শাস্তি শুরু হয়ে যাবে, কবরে গেলেই তার শাস্তি শুরু হয়ে গেল। তো এখান থেকে আমরা যাকাত অনাদায়কারীর শাস্তি সম্পর্কে জানতে পারছি। তারপরে আমরা প্রায় মনে করিয়ে থাকি সূরা আত-তাওবার 5 নম্বর আয়াত এবং সূরা আত-তাওবার 11 নম্বর আয়াত, এই 2টি আয়াতে সালাতের সাথে যাকাতের এত গুরুত্ব দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি যাকাত আদায় না করে তাহলে তাকে মুশরিক ধরা হয়েছে, দিন থেকে খারিজ। যেমন আয়াতটা হচ্ছে ফাইজান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসা ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যায় তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই তাদেরকে পাও, তো তাদেরকে ধরো, গ্রেপ্তার করো, তাদেরকে অবরোধ করো, তাদের জন্য তোমরা বিভিন্ন ঘাতে ওঁত পেতে বসে থাকো। ফাইন তাবু, কিন্তু তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা তোমরা ছেড়ে দাও। এই আয়াতে দেখা যাচ্ছে যে যদি তারা মুশরিকরা যদি তওবা করে, যদি সালাত কায়েম করে, যদি যাকাত আদায় করে, তাহলে তাদের রাস্তা ছেড়ে দিতে বলা হয়েছে। অন্যথায় কি হবে? ওই যে আয়াতের শুরুতে বলা হয়েছে ফাকতুলু, তাদেরকে হত্যা করো, এটা একটা আয়াত। আর 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা, মুশরিকরা যদি তওবা করে, মুশরিকদের তওবা হলো কিন্তু কালেমা পাঠ,
অর্থসহ, অর্থ জানা সহকারে কালেমার স্বীকৃতি দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কি করবে? সালাত কায়েম করবে। আল্লাহ বলছেন যদি তারা তওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই হতে পারবে। যদি তওবা না করে, সালাত কায়েম না করে, যাকাত আদায় না করে, তাহলে তারা দ্বীনি ভাই নয়। তাহলে সালাতের সাথে সাথে আমরা এইসব আয়াত থেকে যাকাতেরও গুরুত্ব অনুভব করতেছি। এই আয়াতগুলোর ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ফা ইযা ফাআলু যালিকা আসামু মিন্নী দিমাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আদেশ দিয়ে দেওয়া হয়েছে লোকদের সাথে লড়াই করার, যুদ্ধ করার, যে পর্যন্ত তারা এই সাক্ষ্য না দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তারপর সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। ফাইযা ফাআলু যালিকা, যখন তারা এই কাজগুলো করবে, এই তিনটা কাজ, আসামু মিন্নী দিমাহুম ওয়া আমওয়ালাহুম, তখন তারা আমার হাত থেকে তাদের জান এবং মালের নিরাপত্তা লাভ করবে। তাহলে শুধু কালেমা পাঠ করে জানের নিরাপত্তা নাই। ইসলামী রাষ্ট্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রের কি প্রধান, সেই রাষ্ট্রে শুধু তওবা করে কালেমা পড়ে নিরাপত্তা পাবে না, শুধু সালাত পড়ে নিরাপত্তা পাবে না, শুধু এর সাথে কি করতে হবে? যাকাতও আদায় করতে হবে। আর এইসব দলিলের ভিত্তিতেই কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। যখন উনি খলিফা হলেন, খলিফা হওয়ার পর কয়েক ধরনের মুরতাদ মাথা ছাড়া দিল। এক ধরনের মুরতাদ ছিল ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবের নবুয়তে বিশ্বাসী হয়ে গেল। আর এক ধরনের লোক, তারা যাকাত ত্যাগ করার মাধ্যমে মুরতাদ হয়ে গেল। তারা কিন্তু কালেমাওয়ালা ছিল, তারা কালেমা পাঠকারী মুসলমান ছিল, 5 ওয়াক্ত সালাতও পড়তো, যাকাত দিত না, কি বলে, তারা হজ করত, সিয়াম পালন করত, শুধু মাঝখান থেকে যাকাতটা দিতে তারা অসম্মতি জানিয়েছিল। অস্বীকার বলাও কঠিন, তারা যুক্তি দেখিয়ে কিন্তু যাকাত দিতে চাই নাই। যুক্তিটা কি? যে যখন মুসলিম সমাজের মধ্যে দরিদ্র, গরিব, ফকির, মিসকিন ছিল, মুহাজিররা মক্কা থেকে নিঃস্ব হয়ে এসেছিল, তখন তাদেরকে স্বাবলম্বী করার জন্য যাকাতের এই বিধান এসেছিল। এখন তো আর কেউ অভাবী নাই, সবাই তো এখন স্বাবলম্বী, অতএব যাকাতের কোনো যৌক্তিকতা এখন নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা পর্যন্তই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর যাকাত দিতে হবে না। তারপরে তারা আরেকটা তাওয়িল করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো যাকাত নিতে বলা হয়েছিল। আল্লাহ বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, হে মুহাম্মদ, তুমি তাদের থেকে সাদাকা গ্রহণ করো এবং এর মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করো, পবিত্র এবং পরিশুদ্ধ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যাকাত নিতে বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন বেঁচে নেই, উনি তো মৃত্যুবরণ করেছেন। তো কে আমাদের যাকাত গ্রহণ করে আমাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে তো আল্লাহ এরকম সম্বোধন করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা সম্বোধন করা হয়েছে, তুমি তাদের যাকাতের মাল নিয়ে তাদেরকে তুমি পবিত্র করো, পরিশুদ্ধ করো। কিন্তু উনি তো নাই এখন। এই দুই যুক্তি দিয়ে তারা যাকাত আদায় করতে অসম্মতি জ্ঞাপন করেছিল। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলেন। তার অধীনস্থ
মুসলিম সমাজকে নিয়ে তিনি তাদেরকে সুসংহত করে এই সমাজটার বিরুদ্ধে, হানাফিয়া গোত্র ছিল এটা, এদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের সম্পদ গনিমতের মাল হিসেবে নিয়ে নেওয়া হয়েছিল। তাদের নারীদেরকে দাসদাসীতে, নারী এবং শিশুদেরকে দাসদাসীতে পরিণত করা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বাস্তব আমল আর কোরআন মজিদের সূরাত আত-তাওবার 5 নম্বর এবং 11 নম্বর আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী এবং মুসলিমের যে হাদিস আমরা পাঠ করেছি, তার আলোকে বোঝা যায় যে যাকাত ত্যাগ করাটা হলো অত্যন্ত বড় গর্হিত কাজ, কুফরি গুনাহ। অতএব আমাদেরকে যাকাতের ব্যাপারে বেশ সচেতন হতে হবে। আমরা আমাদের দেশে অনেক মুসলিম ভাইকে লক্ষ্য করে থাকি, মাশাআল্লাহ তাদের সালাতের ক্ষেত্রে কোনো ত্রুটি দেখা যায় না। সালাতে অত্যন্ত যত্নবান, সালাতের ক্ষেত্রে অত্যন্ত তারা সচেতন। 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে পড়েন, হয়তো অনেকেই তাহাজ্জুদও পড়েন, কিন্তু তাদেরকে যাকাত আদায় করতে দেখা যায় না। যাকাত আদায় না করলে এই সালাতের কোনো মূল্য নেই। যেমনভাবে সালাত আদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ করা হলো, এই ধরনের মুসলমান তো সেই মুসলমানদেরই অন্তর্ভুক্ত হয়ে যায় যারা সালাত আদায় করে কিন্তু যাকাত আদায় করে না। এটা অত্যন্ত গুরুতর অপরাধ। এই ব্যাপারে আমাদেরকে বেশি সচেতন হতে হবে। এই আমলটার ক্ষেত্রে যে শিথিলতা, যে অলসতা, অসচেতনতা দেখা যায়, এটা আমাদেরকে ঝেড়ে ফেলতে হবে। এই অসচেতনতা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং অবশ্যই আমাদের সম্পদের যথাযথ হিসাব নিকাশ করে যাকাতের জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। যারা ইতিপূর্বে যাকাত দেননি বা যারা শিথিলতার কারণে যাকাত দেয় নাই, তাদেরকে তওবা করা উচিত। তওবা করে পরবর্তীতে যেন কখনো যাকাত তার এভাবে বাদ না পড়ে যায়, সে ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আর তওবা তো করতেই হবে। কোরআন মাজিদে যাকাত অনাদায়কারীদেরকে, যাকাত ত্যাগকারীদেরকে যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তির কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা স্বর্ণ এবং রূপা, স্বর্ণ এবং চাঁদি কুক্ষিগত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর পথে এগুলোকে খরচ করে না, ফাবাশশিরহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও বিআযাবিন আলীম, পীড়াদায়ক শাস্তি, আযাবের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে এক ধরনের ব্যঙ্গই করেছেন।
আযাব আলিম, পীড়াদায়ক আযাব, কঠিন আযাব, এটার তো সুসংবাদ হতে পারে না, এটা দুঃসংবাদ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে এক ধরনের যাকাত ত্যাগকারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যঙ্গ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এভাবে অপমান করেছেন সুসংবাদের কথা বলে। আসলে তো দুঃসংবাদ তাদের জন্য, কিন্তু এটা এক ধরনের অপমান, তাদের অপমানজনক তাদের শাস্তি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা, যেদিন জাহান্নামের আগুনে এগুলোকে গরম করা হবে, তারপরে এর মাধ্যমে ছেঁক দেওয়া হবে, বা এর মাধ্যমে জাহান্নামী ব্যক্তি, যাকাত অনাদায়কারী ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেঁক দেওয়ার ব্যবস্থা করবেন। তাদের কপালে ছেঁক দেওয়া হবে এবং তাদের পৃষ্ঠদেশে ছেঁক দেওয়া হবে, তাদের পাঁজর দেশে ছেঁক দেওয়া হবে, এবং বলা হবে হাযা হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই তোমাদের জন্য তোমরা কুক্ষিগত করেছিলে দুনিয়াতে, দুনিয়ার বুকে এই জিনিস তোমরা কুক্ষিগত করেছিলে। স্বর্ণ চাঁদি কুক্ষিগত করে রাখা মানে তোমরা এই শাস্তি তোমাদের জন্য কুক্ষিগত করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা আস্বাদন করো, ভোগ করো যা কিছু তোমরা কুক্ষিগত করে রেখেছিলে দুনিয়াতে, তার শাস্তি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায় যে সম্পদ, যে ব্যক্তি, কোরআনেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরেও এটার ব্যাখ্যা করে দিয়েছেন, যারা সম্পদ কুক্ষিগত করে রাখে, তার আল্লাহর পথে খরচ করে না, তারা যেন এরকম ধারণা না করে এটা তাদের কল্যাণে আসবে, তাদের উপকারে আসবে, বরং এদেরকে এই সম্পদকে বেড়ি তৈরি করা হবে, এই বেড়ি তাদের গলায় পরিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে সাপের আকারে এই সম্পদগুলোকে কবরবাসী বা সেই যাকাত অনাদায়কারী ব্যক্তির জন্য নিয়োগ করে দেওয়া হবে। সাপের মতো তার গলায় জড়িয়ে দেওয়া হবে, বেল্টের মতো করে পরিয়ে দেওয়া হবে তার গলায় তার কুক্ষিগত করা সম্পদকে, আর সেই সাপ তার চিবুকাষ্টি ধরে, অর্থাৎ তার মুখের দুই অংশ কামড় দিয়ে ধরে বলবে হাযা মা কানাজতা, এটা হলো তোমার সেই কুক্ষিগত সম্পদ, কুক্ষিগত সম্পদের ফলাফল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পদকেই তার শাস্তি হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। এগুলোই তার শাস্তির কারণ হবে, এগুলোর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শাস্তি দান করবেন। এরপরে যাকাত যে আমরা আদায় করব, আলহামদুলিল্লাহ এই যাকাতের যেমন আমরা উপকারিতা জানতে পারলাম যে যাকাত হলো ইসলামে থাকার একটা ব্যবস্থা। ইসলামে বহাল থাকতে হলে যাকাত আদায় করতে হবে। এই যাকাত হলো ইসলামের তৃতীয় রুকন। ঠিক এই যাকাত যেমন আজকে আমরা খুতবায় বলেছিলাম, ইসলামের প্রত্যেকটা বিধানের সুদূর প্রসারী উপকারিতা রয়েছে।
যেই উপকারিতাগুলো আমাদের উপরই বর্তায়, এই উপকারিতা যে আমলকারী তিনি ভোগ করেন। আর জাকাতের যে আমল, এই জাকাতের আমল যেমন জাকাত আমলকারী, জাকাত আদায়কারী ভোগ করে, ঠিক তেমনিভাবে মুসলিম সমাজও এই জাকাতের আমলের সুফলটা ভোগ করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ামা আতাইতুম মিন ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহকে কর্জে হাসানা দান করো, ইউদাইফুহু লাকুম, এটা তোমাদের জন্য তিনি বৃদ্ধি করবেন, দ্বিগুণ করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম, আর তোমাদেরকে তিনি ক্ষমা করবেন। আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ হচ্ছেন শুকরের প্রতিদান দানকারী এবং তিনি অত্যন্ত ধৈর্যশীল। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাআফুন। তোমরা যেই যাকাত দান করো আর এই যাকাতের মাধ্যমে যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই ধরনের আমলকারীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিগুণ দান করে থাকেন। অর্থাৎ যাকাত আদায় করলে আমরা যদিও বাহ্যত বুঝতেছি যে এর মাধ্যমে আমাদের সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তাদের সম্পদকে আল্লাহ দ্বিগুণ করে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহর কথা অবশ্যই মিথ্যা হতে পারে না, আল্লাহর কথার মধ্যে কোনো সংশয় সন্দেহ থাকতে পারে না। অবশ্যই যারা যাকাত দেন তারাই এটার বাস্তবতা এবং এর সত্যতা অনুভব করেন বা করে থাকেন। আর যারা এই যাকাতের বিধান কায়েম হওয়ার কারণে উপকৃত হন, এগুলো হলো অনেক প্রকার লোক। যাকাতের এই সুদূর প্রসারী উপকারিতার ভিতরে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি লক্ষ্য করতে যাই, তাহলে আমরা দেখব বাংলাদেশে অর্থনীতির সাথে জড়িত যতগুলো সমস্যা আছে সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যায় এই যাকাত যদি আমরা ঠিক মতো আদায় করতাম। আমাদের বাংলাদেশে তো অনেক জনসংখ্যা, কিন্তু এই জনসংখ্যার ভিতরে দরিদ্র এবং এমনকি অনেকেই দরিদ্র সীমার নিচেও বসবাস করেন। এই দরিদ্রদেরকে স্বাবলম্বী যদি করতে চায়, তাহলে এই যাকাত বিধানটা যদি ঠিকমতো কায়েম করা যায় যথেষ্ট। যাকাত বিধান কায়েম করতে পারলে আমাদের সমাজে এই যে অর্থ সংশ্লিষ্ট যে সমস্ত সমস্যা আছে এগুলো কিন্তু দূর হয়ে যায়। অনেক সমস্যা আমাদের দেশে, যত সমস্যায় আমরা চিহ্নিত করি না কেন, এগুলো সবই কিন্তু দূর হয়ে যায় এই যাকাত বিধানটা যদি আমরা ঠিকমতো আদায় করতে পারতাম। আমাদের সমাজে আমরা অর্থ সংশ্লিষ্ট কি সমস্যা দেখি? আমরা আমাদের বাংলাদেশে চিহ্নিত করতেছি বেকার সমস্যা। বেকার লোকেরা কি করে? যারা বেকার সমস্যায় ভুগতেছেন তারা কি কাজ করে থাকেন? তারা হয়তো অনেকেই এরকম আছে যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, আরও কি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ঠকায় লোকজনকে। বিভিন্ন পেশায় তারা কিন্তু ব্যস্ত। এদের আর্থিক অবস্থা গরিব এবং
দরিদ্র হওয়ার কারণে এবং তার পাশাপাশি তাদের যেহেতু ইনকাম নাই, ইনকাম সোর্স নাই, চাকরি নাই, ব্যবসা নাই, যার ফলে এরকম অবস্থা আমরা দেখছি। তাহলে এই যাকাত বিধান যদি আমাদের সমাজে কায়েম হয়ে যেত তাহলে বেকারত্ব দূর হইত। যেই লোকগুলো অভাবের তাড়নায় চুরি করতেছে, চুরি বন্ধ হয়ে যেত, পকেট মারা বন্ধ হয়ে যেত, জুতা চুরি করা বন্ধ হতো, ছিনতাই বন্ধ হতো, ডাকাতি বন্ধ হয়ে যেত। শত শত কোটি টাকার মালিক আমাদের দেশে আছে। একজনের টাকা থেকে যে যাকাত বের হবে, এই যাকাতটাই হয়তো একটা থানার এই প্রকৃতির মানুষকে স্বাবলম্বী করা সম্ভব হইত। এটা নজির আছে ইসলামের মধ্যে। যাকাতের এই বাস্তবতাটাই আমাদের আজকে অনুভব করতে হবে। এটাই হলো আমাদের যাকাতের বাস্তব দিক। এই হলো আমাদের যাকাতের মানে কল্যাণজনক দিক। আমাদের সমাজ উন্নয়নের এখানে যাবতীয় ব্যবস্থা আছে। আমি একটা জরিপ শুনেছিলাম, আমি জানি না জরিপটা আমার কাছে নির্ভরযোগ্য সূত্রে এসেছে কিনা। আমি একজনকে বলতে শুনেছিলাম যে বাংলাদেশে যত গরিব এবং দরিদ্র মানুষ আছে, এদের দারিদ্রতা মোচন করার জন্য প্রায় 2000 কোটি টাকা লাগবে। হ্যাঁ, কিন্তু যদি যাকাত আদায় করা যায় তাহলে প্রায় 22,000 কোটি টাকা আদায় হয়। যে সমস্ত ধনী ব্যক্তিদের মানে যারা ট্যাক্স দেয়, শুধু তাদের হিসাবটা, অনেকে তো ট্যাক্স ফাঁকি দেয়, অনেকে তো অর্থ সম্পদ কত এটা প্রচারই করে না, বলেও না। এইভাবে দেখা যায় যে সত্যি যাকাতের মাধ্যমে মুসলিম সমাজ স্বাবলম্বী হইতে পারে। তারা এভাবে সমাজের ভিতরে তারা সম্মানজনক অবস্থানে তারা ফিরে আসতে পারে যদি যাকাত বিধানটা কায়েম করা যায়। আলহামদুলিল্লাহ, আমরা যাকাত সম্পর্কে, যাকাতের বিধান সম্পর্কে, যাকাতের উপকারিতা সম্পর্কে, যাকাতের ফজিলত সম্পর্কে জানলাম। এখন আমরা সামান্য কিছু সংক্ষেপে জানার চেষ্টা করব যাকাত কাদেরকে দিব, আমরা কারা দিবে এটা তো জানতে পারলাম যে সমাজে যারা নেশাবের মালিক। নেশাব বলতে উদ্দেশ্য হলো এক এক মালের কিন্তু এক এক ধরনের নেশাব। যে সমস্ত মালের আমাদেরকে যাকাত দিতে হবে সেই মালগুলো হলো 4 প্রকার। 4 প্রকার মালের যাকাত দিতে হয়। 1 নম্বর হলো জমিন থেকে উৎপাদিত শস্য ফসল। এই জমিন থেকে উৎপাদিত শস্য ফসলের যাকাত দিতে হয়। আর এর ক্ষেত্রে নেশাব কি? নেশাব হচ্ছে 5 ওয়াসাক। হাদিসের ভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় 5 ওয়াসাক। আর আমাদের প্রচলিত হিসাবে 612 কেজি। 612 কেজি যদি শস্য ফসল হয়, আর শস্য ফসল বলতে এমন ফসল যেগুলো পচনশীল নয়, শাকসবজি হবে না, শাকসবজি ফলমূল যেগুলো পচনশীল এগুলো শস্য ফসলের মধ্যে আসবে না। শুধুমাত্র যেগুলো দানা জাতীয় ফসল এবং যেগুলো স্থায়ী হয়, যেগুলো স্টক রাখা যায়, এগুলোর মধ্যে যাকাত দিতে হবে। যদি
এই শস্য উৎপাদন করতে কোনো পানির সেচ না দিতে হয়, আসমানের পানি দ্বারা যদি উৎপাদিত হয়, তাহলে ধান হোক, গম হোক, যব হোক, খেজুর হোক, হ্যাঁ, বা অন্যান্য ফসল, সরিষা টরিষা, যেগুলো আর কি পচনশীল নয়, এরকম সবগুলো ফসল, এগুলোতে কি 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি সেচটা হলো মূল, আমি লেবার দিচ্ছি, আমি বিষ দিচ্ছি, আমি হয়তো সার দিচ্ছি, এগুলো ধর্তব্যে আসবে না। শুধুমাত্র পানিটাই ধর্তব্যের ভিতরে, অথবা আমি খাজনা দিচ্ছি, এগুলো ধর্তব্য না। কী হবে? শুধুমাত্র আমি সেচের বিষয়টা ধর্তব্যতার মধ্যে নিব, কারণ পানিটাই হলো সব কিছুরই মূল, জীবন। পানিকে জীবন বলা হয়। যেমন মানুষের ক্ষেত্রে পানি জীবন, শস্যর ক্ষেত্রেও পানি জীবন। আপনার কাছে যতই প্রযুক্তি থাক, পানি না হলে কোনো প্রযুক্তি দিয়ে আপনি ফসল করতে পারবেন না। তো পানিটা আসমানের পানি দিয়ে হলে 10 ভাগের 1 ভাগ, 612 কেজি হলো নেশাব। আমরা যে নেশাব বলছি, নেশাব পরিমাণ ব্যক্তি, নেশাবের মালিক ব্যক্তিকেই জাকাত দিতে হবে। আর এটা হলো মৌসুম ভিত্তিক, ফসলের ক্ষেত্রে মৌসুম। যদি বছরে আপনি 3 বার 4 বার ফসল ওঠান, 4 বারই জাকাত দিতে হবে। এরপর আরেক প্রকার মাল হলো, সেটা হচ্ছে স্বর্ণ চাঁদি। স্বর্ণ চাঁদি অথবা স্বর্ণ চাঁদির সাথে তুলনা করে টাকা পয়সা। স্বর্ণ চাঁদি, আগে স্বর্ণ চাঁদি ছিল বিনিময়ের বিষয়, টাকা পয়সা দিয়ে আমরা যা করি, এই যে কাগজের টাকা, এটা আগে কি স্বর্ণ চাঁদি দিয়ে পণ্য ক্রয় বিক্রয় করা হতো, 1 দিনার 1 দিরহাম। এই জন্য স্বর্ণ চাঁদি এর নেশাবটাই হলো আমাদের টাকা পয়সার নেশাব। তাহলে স্বর্ণ যদি হয়, তাহলে 20 দিরহাম না 20 দিনার, 20 দিনার সমান হলো 4.25 গ্রামে 1 দিনার হয়। 85 গ্রাম স্বর্ণ বা স্বর্ণ সমমূল্য কারো কাছে যদি সম্পদ থাকে, অথবা রূপা, বর্তমান যুগে রূপাটাকেই আমাদের দেশে নেশাব ধরতে হবে। তার কারণ স্বর্ণ আর চাঁদি 200 দিরহাম যদি হয়, 200 দিরহাম সমান হচ্ছে 595 গ্রাম চাঁদি। এই পরিমাণ কারো কাছে যদি চাঁদি থাকে, তার উপরে জাকাত ফরজ। তাহলে এই পরিমাণ চাঁদির মূল্য তো 80-90 হাজার টাকা। তাহলে 80-90 হাজার টাকা তার খরচ খরচা, সারা বছর খরচ খরচা প্রয়োজনীয়, তার কি বলে খরচ মেনটেন করার পর যদি এই 595 গ্রাম রূপা সমমূল্য অর্থ টাকা তার কাছে জমা থাকে, তাহলে শতকরা 2.5 টাকা করে জাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা। আর স্বর্ণের ক্ষেত্রে যারা অঢেল টাকার অধিকারী, তাদের যে কোনো একটা দিয়ে ধরলেই হয়, কিন্তু যাদের টাকা কম তাদেরটা ধরতে হবে রূপা দিয়ে, অন্যথায় অনেকের জাকাতই আসবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 595 গ্রাম 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ, দুইটার মূল্য এক সমান ছিল। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নেশাব নির্ধারণ করেন। বর্তমান যুগে আসমান জমিন পার্থক্য। তাহলে সেই ক্ষেত্রে আমাদের রূপাটা ধরলে কি হয়, জাকাত বিধানটা কায়েম হয়। আর যেই হকদারদের দিকে লক্ষ্য করে এই জাকাত বিধান প্রবর্তন করা হয়েছে, তাদের স্বার্থ রক্ষা হয়। তাহলে স্বর্ণ চাঁদি এবং টাকা পয়সার জাকাতের আমরা নেশাব শুনে নিলাম। এরপরে নেশাব হচ্ছে পশু সম্পদ। পশু সম্পদ মানে কি? সেটা আমার হতে পারে গরু, ছাগল, পশু সম্পদ বলতে যা বুঝি, উট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু সম্পদের ক্ষেত্রে বলছেন 5টা উটের কমে জাকাত ফরজ হবে। 5টা উট তাহলে নেশাব। আর গরুর ক্ষেত্রে 30টা গরু যদি হয় তাহলে জাকাত ফরজ। আর যদি ছাগল হয় তাহলে 40টা ছাগল হলে ফরজ। আর এই ফরজ হওয়ার শর্ত হলো এই পশুগুলো উন্মুক্ত মাঠে যদি ঘাস খেয়ে তারা লালিত পালিত হয়, আর এগুলোকে দুধের জন্য এবং এগুলোকে কি বলে সম্পদ হিসেবে যে
যে ব্যক্তি লালন পালন করে, এগুলো বিক্রি করে প্রয়োজনে সে অন্যান্য রিজিক উপার্জন করে, এগুলো উন্মুক্ত চলাফেরা, অথবা সারা বছর উন্মুক্ত চলাফেরা করে, মাঠে ময়দানে চরে, মরুভূমিতে চড়ে বেড়ায়, তাহলে সেই ক্ষেত্রে এটা লাগবে জাকাত। যদি আমি এমনি বাড়িতে দুধ খাওয়ার জন্য দু একটা গাভী লালন পালন করতেছি, এগুলোতে লাগবে না। হ্যাঁ, আর এরপরে আরেকটা হলো ব্যবসার পণ্য দ্রব্যে জাকাত লাগে, যেগুলোকে আমরা বিক্রয় করে থাকি, বিক্রি করার জন্য রেডি করে রেখেছি, দোকানের কোনো জাকাত লাগবে না। ব্যবসা বাণিজ্য করার জন্য যে সমস্ত আসবাবপত্র স্থায়ী, যেমন পাল্লা, দোকান, র্যাক, দোকানটার মূল্য, ভাড়া, এগুলোর কোনো জাকাত দিতে হবে না। শুধুমাত্র আমি যেই টাকাটা ইনভেস্ট করেছি, যেটা আমার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, আর যেটা পণ্য আছে বছর শেষে, হ্যাঁ এগুলো কিন্তু বছর শেষে, সোনা চাঁদি এগুলো বছর শেষে, বছর পূর্ণ হবে তখন জাকাত ফরজ হবে। আর ওগুলোর ক্ষেত্রে শুধুমাত্র মৌসুম ভিত্তিক ফসলের ক্ষেত্রে, পশুর ক্ষেত্রেও বছর ভিত্তিক, এবং কি বলে ব্যবসার পণ্য দ্রব্যের ক্ষেত্রেও এটা বছর ভিত্তিক। বছর শেষে আমি কত টাকার মাল বিক্রি করলাম, আমি শুরু করেছি ধরেন যে গত বছর রমজান থেকে, এই রমজানে আমি হিসাব করব এত টাকা দিয়ে শুরু করেছিলাম, ধরেন 5 লাখ টাকা দিয়ে, তারপরে আমি বিক্রি করেছি, বিক্রি লব্ধ আমার সম্পদ আছে 2 লাখ টাকা, আর 3 লাখ টাকার পণ্য আছে, হিসাব করলাম। তাহলে টোটাল করতে হবে, যেগুলো পণ্য আপনার বিক্রি হয় নাই আছে, সেগুলো আপনার ক্রয় মূল্য ধরবেন, কিন্তু কত দিয়ে বিক্রি করবেন এটা তো জানেন না। ক্রয় মূল্য ধরবেন এবং ব্যাংক ব্যালেন্স যেটা আছে এটা টোটাল করে শতকরা 2.5 টাকা করে জাকাত আদায় করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে জাকাতের নেশাব যেটা, নেশাব বলতে নির্দিষ্ট সম্পদ, যেই সম্পদ হলে জাকাত লাগে। হানাফি মাযহাবে কিন্তু কোনো নেশাব নাই, যাই আপনার হয়েছে তার থেকে জাকাত দিয়ে দিন। কিন্তু আসলে ইসলাম ধর্ম তো জুলুম করে না, একজন গরিব মানুষের উপরে তো জাকাত হইতে পারে না। এই জন্য এরপরে আসছি আমরা কাদেরকে আমরা জাকাতগুলো দান করব। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে কোরআন মাজিদের আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আত-তাওবার ভিতরে একত্রিত করে উল্লেখ করেছেন 8টা খাত। সূরা আত-তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সাদাকা হচ্ছে ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, আমিলিনা আলাইহা, যারা জাকাত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী তাদের জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের অন্তর আকৃষ্ট করা উদ্দেশ্য, ইসলামের পক্ষে অন্তর আকৃষ্ট করা উদ্দেশ্য এরকম কাফের, অফির রিকাব, এবং গর্দান মুক্তি, গোলাম আজাদ করার ক্ষেত্রে, ওয়াল গারিমিন, এবং যারা ঋণগ্রস্ত, অফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, মুজাহিদ, অবনিস সাবিল, এবং পথিক মুসাফির ব্যক্তি। এই হলো 8 প্রকার, ফরিদাতুম মিনাল্লাহ। এগুলো হলো এই খাতে ব্যয় করা আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহু আলিমুন হাকিম। তাহলে ফুকারা মাসাকিন, ফকির মিসকিন কাদেরকে বলা হয়? যাদের প্রয়োজনীয় খরচ মেনটেন করার সামর্থ্য নেই, নিজের এবং তার পরিবারের। সে তো একা না, তার স্ত্রী আছে, তার নাবালক সন্তান আছে, ছেলে মেয়ে আছে। ধরতে হবে কি তাকে এবং তার পরিবারকে। তার সম্পদ, যথেষ্ট পরিমাণ সম্পদ প্রয়োজন, তার যে সমস্ত দৈনন্দিন প্রয়োজন, এই প্রয়োজনগুলো মেটানোর সম্পদ নাই, তাহলে ওই ব্যক্তিকে 1 বছর পর্যন্ত যা প্রয়োজন তা দিয়ে দেওয়া যায়। ফকির এবং মিসকিনের সংজ্ঞা নিয়ে অনেক মতপার্থক্য আছে। তো অনেকেই বলেন যে ফকির হলো যার অর্ধেক বছরের কম আছে, মিসকিন যার পুরো অর্ধেক বছরের বেশি আছে। এদের প্রত্যেককেই পুরো বছরের জন্য দিয়ে দেওয়া হবে, কারণ জাকাত তো একবার ফরজ বছরে। এতদিন কিভাবে আপনি দিলেন তাকে 3 মাসের,
বাকি 9 মাস কীভাবে চলবে? 1 বছরের পুরা দিয়ে দেওয়া যায়। তারপরে আরেক তৃতীয় প্রকার হচ্ছে যারা জাকাত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, এদেরকে দেওয়া যায়। তারপরে আল মুআল্লাফাতু কুলুবুহুম, চতুর্থ হলো যাদের অন্তর আকৃষ্ট করা, এরা হলো কাফের। কাফের এই ধরনের 2 ধরনের হইতে পারে, যারা মুসলমান হবে না, মুসলমান হওয়ার আশা নাই, কিন্তু মুসলমানদের নির্যাতন করে এরা। তো এদের মুসলমানদের প্রতি তাদের অন্তর নরম রাখার জন্য, দুর্বল রাখার জন্য, এদেরকে অনিষ্ট দমনের জন্য। আর একটা হলো তাদেরকে ইসলামে দীক্ষিত করার জন্য দেওয়া যায়। অফের রেকাব, এটা তো এখন নাই, মানে গর্দান মুক্তি, দাস স্বাধীন করার জন্য এখন এটা যেহেতু নাই, বর্তমান যুগে যারা জেলে বন্দি আছে তাদেরকে এই খাতের মধ্যে ধরা হয়। জেলে বন্দি আছে অন্যায়ভাবে না, জেএমবি বানাই দিয়ে ধরে নিয়ে গেছে একজন আলেমকে, হ্যাঁ, হক কথা বলার কারণে তাকে অন্যায়ভাবে রাজনৈতিক হয়রানির কারণে তাকে বন্দি করা হয়েছে। এর জন্য জাকাত দিয়ে যা ওদের দিক থেকে এটা ঘুষ, কিন্তু আমরা একজন মুসলিম ব্যক্তিকে সাহায্য করার জন্য জাকাত দিতে পারি। অল গারিমন, গারিমন মানে হচ্ছে ঋণী ব্যক্তি 2 ভাবে হইতে পারে। সে নিজে ঋণ নিয়ে পরিবার পরিজন চালানোর জন্য ঋণ নিয়েছে, আর একটা হলো সমাজের জন্য সে ঋণী হয়ে গেছে। হয়তো ফিতনা ফাসাদ, এটা দ্বন্দ্ব মেটানোর জন্য একজনের কেউ বলছে ঠিক আছে আমি তোমার পক্ষ থেকে দিয়ে দিলাম, বা আমি এই সমস্যার সমাধানে যা টাকা লাগবে দিলাম, কিন্তু ওর বেচারা নাই। এটাকে যেহেতু তার মাধ্যমে একটা মুসলিম সমাজের সমাধান হয়ে গেছে, ফিতনার সমাধান হয়েছে, একে জাকাত দেওয়া যাবে। আর একটা হলো ফিসাবিলিল্লাহ। ফিসাবিলিল্লাহ অর্থ হলো জিহাদের খাত। জিহাদের খাত কিন্তু আমাদের সব দেশে, সব সমাজে এই জিহাদের খাতটা উপস্থিত নেই, অথবা কোথাও যদি জিহাদ চলে সেখানে আমরা আমাদের সম্পদ পৌঁছাইতে পারি না। সেই ক্ষেত্রে আলেমদের এবং দলিল ভিত্তিক কথা যে ইলম অর্জনের জন্য যে জায়গায় ধর্মীয় ইলম অর্জন করা হচ্ছে, মাদ্রাসার ছাত্র শিক্ষক, মাদ্রাসা পরিচালনার জন্য দিতে হবে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সমস্ত মাদ্রাসায় সহি আকীদা, সহি আমল শিক্ষা দেয়, সেখানে আমাদের জাকাত দিতে হবে। সেই জায়গায় দিলে কিন্তু আদায় হবে না। তো এই খাতটা আমরা এভাবে, যেমনভাবে এই যে গর্দান মুক্তির ক্ষেত্রে, দাস আজাদের ক্ষেত্রে, বন্দি মুক্তি, ঠিক এই ক্ষেত্রে আমরা মাদ্রাসার খাতে এইগুলো ব্যয় করতে পারি। আলহামদুলিল্লাহ। তো আমরা একটু দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের যাদের পক্ষে সম্ভব, আমাদের মাদ্রাসায় অনেকেই পেমেন্ট করেন না। 2 শ্রেণীর ছাত্র আছে। এক শ্রেণীর ছাত্র তারা ফুল পেমেন্ট করে, আরেক শ্রেণী আংশিক, আরেক শ্রেণীর তারা কোনো প্রায় 48 জন ছাত্র এরকম আছে যারা কোনো বেতন দেয় না। তাদের ক্ষেত্রে আমরা জাকাত এবং সাদাকা গ্রহণ করে থাকি। আপনারা যাদের পক্ষে সম্ভব তারা নজর রাখবেন, এবং আমাদের এখানে চিঠি আছে, কিছু চিঠি আপনারা নিয়ে যাবেন। আপনাদের পরিচিত হয়তো অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তাদের কাছে আপনারা পৌঁছাবেন, ইনশাআল্লাহ সওয়াবের ভাগী হবেন। আর 8ম নম্বরটা হলো ইবনুস সাবিল, যারা মুসাফির সফর করেছে, সে যদি ধনীও হয় কিন্তু বাড়িতে ধনী, কিন্তু এখন তো তার পকেট মারা গেছে, অর্থ সম্পদ হারিয়ে গেছে, তাহলে তাকে জাকাত থেকে দেওয়া যাবে তার বাড়ি পর্যন্ত পৌঁছার, এর বেশি না, এবং সেও নিতে পারবে না এর চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি তাড়াহুড়া করে কোনো রকম জাকাত বিষয়ক আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।